দেখো, এখন আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস নিয়ে। অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে শরীয়তের উৎস। এখন আমরা শরীয়তের উৎসের মধ্যে যে বিষয়, যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমরা একত্র করেছি এবং এগুলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এবং এগুলো থেকেই কিন্তু ঘুরে ঘুরে প্রতি বছর তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। দেখে, প্রথমে আমরা হচ্ছে শরীয়ত নিয়ে আলোচনা করব। আসলে শরীয়তটা কি? অর্থাৎ আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলোকে মূলত শরীয়ত বলা হয়। তোমরা যখন তোমাদের এক কথায় আসবে তখন তোমরা এইটুকু লিখলে মোটামুটি হয়ে যাবে। তারপর দেখো ওহী। ওহী কি? ওহী হচ্ছে নবী রাসূলগণের প্রতি আল্লাহ তাআলা যে বাণী বা বার্তা প্রেরণ করতেন, সেই বার্তাকেই ওহী বলা হয়। ঠিক আছে। তারপর দেখো হাদিস। হাদিস কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু তিনি মৌন সমর্থন দিয়েছেন, তাকেই হাদিস বলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, তিনি যা কিছু আমাদেরকে বলে গিয়েছেন এবং তিনি যা যা কিছু করেছেন, এগুলো কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। এবং তিনি যা কিছু মৌন সমর্থন দিয়েছেন, অর্থাৎ মৌন সমর্থন দেওয়া বলতে কি বোঝায়? মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই তোমার হচ্ছে চুল একদম মুন্ঠন করেননি, হজ ব্যতীত। ঠিক আছে, হজ ব্যতীত তিনি পুরা মুন্ঠন করেননি, কিন্তু সাহাবীরা অনেকে তার সামনে পুরা মাথাকে মুন্ঠন করে গিয়েছিলেন। অর্থাৎ মুন্ঠন মানে কি? টাকবেল করে গিয়েছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কিন্তু তখন এই সাহাবীদেরকে প্রতি উত্তরে অর্থাৎ এরকম বলেন নাই যে তোমরা কেন মাথা মুন্ঠন করেছো। অর্থাৎ এই যে যে তিনি বলেন নাই, এইটাই হচ্ছে তার মৌন সমর্থন। অর্থাৎ তিনি এ ব্যাপারে কোনো নাজায়েজ বা হচ্ছে এটা করা যাবে না এরকম কোনো কিছু বলে নাই। ওইটা হচ্ছে তোমার মৌন সমর্থন দেওয়া। ঠিক আছে, তাহলে তিনি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং তিনি যা কিছু মৌন সমর্থন দিয়েছেন, সব কিছুই কি হাদিসের অন্তর্ভুক্ত। তারপরে দেখো তেলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে পাঠ করা। কি করা? পাঠ করা। ঠিক আছে, আমরা যে কোরআন পাঠ করি, এই পাঠ করাকেই কি বলে? তেলাওয়াত বলে। তারপরে দেখো ফরজে আইন কাকে বলে? ফরজে আইন মানে হচ্ছে অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য। ঠিক আছে, মানে যে কাজগুলো মুসলমানদেরকে, প্রত্যেক মুসলমানের অবশ্যই করতে হয়, মানে তোমার হচ্ছে অবশ্যম্ভাবীভাবে পালন করতে হয়, সেগুলোকে কি বলে? ফরজে আইন বলে। তারপর দেখো আল কোরআন। আল কোরআন সম্বন্ধে জানো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে তার কি হয়? নবুয়ত প্রাপ্তি শুরু হয়। তখন থেকে এই আল কোরআন তোমার হচ্ছে ধীরে ধীরে প্রয়োজন অনুসারে আস্তে আস্তে নাজিল হতে থাকে এবং এই কোরআনটা তোমার হচ্ছে রমজান মাসে কি হয়? তোমার হচ্ছে নাজিল হয়। তারপর দেখো আমানত। আমানত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। আমানত শব্দের অর্থ কি? আমানত শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা। অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ বা যে কোনো কিছু সংরক্ষণ করাকেই আমানত বলে। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের যে মুনাফিকের আলামত যখন পড়েছি, তখন কিন্তু আমরা মুনাফিকের আলামতের মধ্যে পড়েছিলাম যে মুনাফিকরা কিন্তু আমানতের খেয়ানত করে থাকে। তারপর দেখো লৌহে মাহফুজ বলতে কি বোঝায়? লৌহে মাহফুজ শব্দের হচ্ছে সংরক্ষিত, সংরক্ষিত পাথর। অর্থাৎ আমাদের যে তাকদীরগুলো আছে বা আমাদের কি হবে, পরিকল্পনা আমাদের নিয়ে যে আল্লাহ তাআলার পরিকল্পনাগুলো আছে, সেগুলো এই লৌহে মাহফুজে তোমার হচ্ছে কি আছে? সংরক্ষিত আছে। এই জন্য লৌহে মাহফুজ শব্দের অর্থ কি? সংরক্ষিত পাথর। তারপর দেখো কি আছে? ইসলামী শরীয়তের উৎস কি কি? ইসলামী শরীয়তের উৎস আমরা জানি যে চারটি। কি কি? কোরআন, হাদিস, তারপর হচ্ছে ইজমা, কিয়াস। অনেকে কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস বলে, এটাও সঠিক। মানে হাদিসও যেই কথা, তোমার হচ্ছে সুন্নাহও একই কথা। কারণ কি? হাদিস মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, করেছেন এবং যা কিছু মৌন সমর্থন দিয়েছেন, তাকেই সুন্নাহ বলে, আবার তাকেই কি? হাদিস বলে। এর জন্য হচ্ছে এই তোমার হচ্ছে ইসলামী শরীয়তের উৎস কয়টি? চারটি। এক নম্বরে হচ্ছে কোরআন, কোরআন। দুই নম্বরে হচ্ছে হাদিস। তিন নম্বরে কি? তিন নম্বর হচ্ছে ইজমা। তোমরা অনেকেই বুঝো না যে ইজমা জিনিসটা কি। ইজমা শব্দটি এসেছে জমা থেকে, জিম মিম আইন। ঠিক আছে, এই জমা, জমা মানে কি? একত্র করা, মানে একত্রিত হওয়া, ঐক্যমত্য হওয়া। ঠিক আছে, তাহলে ইজমা মানে কি? ঐক্যমত্য হওয়া। কারা ঐক্যমত্য হবে? যে কোনো একটা বিষয়, মনে করো সমসাময়িক অনেক বিষয় কিন্তু কোরআন হাদিসে সরাসরি উল্লেখ নাই। ঠিক আছে, অনেক
তোমার হচ্ছে অনেক বিষয় থাকতে পারে, মনে করো যে ফেসবুক চালানো জায়েজ কিনা, ঠিক আছে। এখন এই বিষয় কিন্তু কোরআন হাদিসে তুমি তুমি হচ্ছে এমন একটা থিম পাবা, কিন্তু হচ্ছে সরাসরি কিন্তু এই ফেসবুকের কথা কিন্তু উল্লেখ নাই। এর জন্য তখন কি করবে, এই ফেসবুকের মাসলা বের করতে হলে তখন জ্ঞানী গুণী যারা অভিজ্ঞ আলেম আছে তারা একত্রে বসবে এবং একত্রে বসে তারা ইজমা করবে, ইজমা, ঠিক আছে। ইজমা করবে মানে হচ্ছে তারা একত্রিত হয়ে একটা ঐক্যমত্যে পোষণ করবে, ওইটাই কি হবে, এইটাই শরীয়তের উৎস হিসেবে গণ্য হবে। তারপর হচ্ছে ইজমা, আর একটা হচ্ছে কিয়াস। কিয়াস, কিয়াস মানে হচ্ছে বিশ্লেষণ করা, বিশ্লেষণ করা অর্থাৎ কোরআন হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা সমন্বিত একটা ঐক্যমত্যে তোমার হচ্ছে একটা সমন্বিত একটা ঐক্যমত্যে পৌঁছানোই হচ্ছে কিয়াস। তাহলে দেখো আমাদের ইসলামী শরীয়তের উৎস কয়টা, চারটি। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ঠিক আছে। এটা কিন্তু প্রতিবার বারে বারে এটা রিপিট হয়েছে, এর জন্য তোমাদের এটা একটু বিস্তারিত আলোচনা করলাম। তোমরা এই জিনিসটা কিন্তু ভুলবা না, যদি ভুলে যাও তাহলে আমার ক্লাসটা আবার একটু রিপিট করবা। তারপরে দেখো সুন্নাহ কাকে বলে। সুন্নাহ, সুন্নাহ হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম হাদিসও যেই কথা সুন্নাহও একই কথা। সুন্নাহ হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু মনোসমর্থন দিয়েছেন তাকেই সুন্নাহ বলা হয়। তারপরে দেখো ফারগাব শব্দের অর্থ কি, তোমরা অনেকেই কিন্তু কি পড়েছো, তোমার সূরা ইনশিরাহ পড়েছো, ওখানে কিন্তু সর্বশেষ আয়াতটা কি, ওয়া ইযা রাব্বিকা ফারগাব, মানে কি তোমার অন্তরকে রবের দিকে কি করো, তোমার হচ্ছে আনুগত্য প্রকাশ করো। তাহলে ফারগব শব্দের অর্থ কি, ফারগব শব্দের অর্থ হচ্ছে অন্তরকে আনুগত্য আনুগত্য প্রকাশ করা, অন্তরের আনুগত্য প্রকাশ করা, ঠিক আছে। তারপর দেখো সিয়া সিত্তা, ঠিক আছে। সিয়া মানে কি, সহিহ সিত্তা, সহিহ মানে কি সদ হা হা, ঠিক আছে। সহিহ, সহিহ মানে হচ্ছে সঠিক, সঠিক বা হচ্ছে সত্য, সত্য, ঠিক আছে। তাহলে সহিহ আল সিত্তাতু, আর সিত্তা শব্দের অর্থ কি, সিত্তা, ঠিক আছে। সিত্তা মানে হয়েছে ছয়। তাহলে আমাদের ছয়টি কিতাব আছে যাকে সহিহ ধরা হয়, মানে তার মধ্যে কোনো ভুল নাই এরকম ধরা হয়। মানে কিছু ছয়টা তোমার কি আছে, তোমার হাদিসের কিতাব আছে। কি কি কিতাব, তোমার হচ্ছে এক নম্বরে আছে হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ, তারপর হচ্ছে কি নাসাই, আবু দাউদ, ঠিক আছে। এই ছয়টা হচ্ছে, এই ছয়টাকে একত্রে কি বলা হয়, সহিহ আল সিত্তা, মানে তোমার হচ্ছে ছয়টি সহিহ কিতাব। তাহলে এই ছয়টি সহিহ কিতাবকে কি বলে, তোমার হচ্ছে সহিহ আল সিত্তা বলা হয়। তারপরে কি দেখো জামাতে নামাজ, দেখো অনেকেই জানে না যে জামাতে নামাজ পড়া কিন্তু তোমার কোনো যদি ওযর না থাকে তাহলে কিন্তু এটা তোমার ফরজ, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আছে এরকম। দেখো একটা হাদিস তোমাদেরকে শোনাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এশার নামাজে যারা জামাতে উপস্থিত হয় না, তাদের ঘরে যদি শিশু এবং বৃদ্ধ মহিলা না থাকতো তাহলে ওই ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। তাহলে দেখো কত বড় একটা ধমক দিয়েছেন, কত বড় একটা সতর্ক বার্তার মতো বলেছেন। কিন্তু আমরা কি করি, আমরা অলস সময় পার করি, কিন্তু আমরা জামাতে নামাজ আদায় করতে যাই না। তারপরে দেখো কি আছে, ফরজে কিফায়া। কিফায়া শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাধীন, ঠিক আছে। মানে ফরজে কিফায়া এমন কিছু ফরজ যেগুলো হচ্ছে সমাজে একজন পালন করলে সকলের পালন হয়ে যায়। যেমন তোমাদেরকে আমি উদাহরণ দিতে পারি, যে তোমরা অনেকে দেখছো বা অনেকে পড়ছো জানাজার নামাজ পড়েছো, ঠিক আছে। এই জানাজার নামাজে কি প্রত্যেকটা মুসল্লি যেমন হচ্ছে 5 ওয়াক্ত নামাজে যেমন ফরজ যাওয়া এরকম কি যায়, আসলে এরকম কিন্তু যায় না। মানে যার ইচ্ছা সেই কিন্তু যায়, ঠিক আছে। মানে ওই সমাজ থেকে যদি একজন তোমার ওই জানাজা নামাজ পালন করে তাহলে সবার উপরে থেকে তোমার সবার উপর পক্ষ থেকে এই নামাজটা পালন করা তোমার হয়ে যায়, ঠিক আছে। তারপরে তুমি দেখবা যে এই রমজান মাসে শেষের দিকে কেউ হচ্ছে তোমার ওই যে মসজিদে দেখবা যে ইসে বসে, যে ধ্যানে বসে বা হচ্ছে কারোর সাথে কথা বলে না, ই করে না, ঠিক আছে। ওইটা পালন করাও কিন্তু তোমার হচ্ছে কি, ওইটা পালন করা হচ্ছে ফরজে কিফায়া। কারণ ওইটা যদি সমাজে একজন পালন করে তাহলে সকলের উপরে থেকে কি হয়ে যায়, তোমার এই গুনাহটা সরে যায়। কারণ হচ্ছে এই ফরজে কিফায়া হচ্ছে ইচ্ছাধীন, ঠিক আছে। তারপর দেখো মুমিনের কাজ, মুমিনের কাজ কি হবে, মুমিনের কাজ হবে অবশ্যই ইল্লা লিয়া, আল্লাহকে রাজি খুশি করা, ঠিক আছে।
প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে রাজি খুশি করাই হবে একজন মুমিনের কাজ। তারপর দেখো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কি বলা হয়? হাদিসে কুদসি বলতে বলা হয়, বোঝায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন আল্লাহ সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাজিলের মাধ্যমে বা সরাসরি কোনো যেই হাদিসগুলো বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো কিন্তু হাদিসে কুদসি বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয় অবগত করার পরে তিনি যে হাদিসগুলো, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোই কি হাদিসে কুদসি। ঠিক আছে, তারপরে দেখো আমরা এই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী দেখব যেগুলো হচ্ছে বারবার রিপিট হয়েছে। দেখো বলা হয়েছে যে মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত কয় ভাগে ভাগ করেছেন। তোমাদের বইতে সরাসরি উল্লেখ আছে, এটা তোমার হচ্ছে 3টি। ঠিক আছে, 3টি প্রধান ভাগে ভাগ করেছেন। তারপরে দেখো যে সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে? তোমরা জানো যে তোমরা বইটা যদি রিডিং পড়ে ভালোভাবে তোমরা কিন্তু দেখতে পাবা যে সর্বপ্রথম কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশিদের প্রথম খলিফা, তিনি হচ্ছে এই কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারপরে দেখো যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখন আমরা একটা উদ্দীপক পড়ব, এই উদ্দীপক অনুযায়ী আমরা হচ্ছে পরের প্রশ্নটা তোমার হচ্ছে উত্তর দেব। দেখো বলা হয়েছে যে তামজিদ সাহেব নিজেকে আল্লাহ সন্তুষ্টি লাভ, নৈতিক ও মানবিক গুণাবলীতে উদ্ভাসিত করতে চান। তিনি অন্তরের পরিশুদ্ধ করতে চান। এর ফলে তামজিদ সাহেব লাভ করবে, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি যদি লাভ করে এবং অন্তর যদি পরিশুদ্ধ করে তাহলে কি কি লাভ হবে? দেখো, সম্মান ও মর্যাদা, ধন ও সম্পদ, তারপর হচ্ছে দুনিয়া ও আখিরাতের সফলতা। অর্থাৎ এই অন্তরে যদি পরিশুদ্ধ হয় তাহলে অবশ্যই তোমার সম্মান ও মর্যাদা বাড়বে এবং দুনিয়া ও আখিরাতে সফল হবে। অর্থাৎ তার অন্তর পরিশুদ্ধির মাধ্যমে কিন্তু ধন সম্পদের বাড়ার কোনো উপায় নাই। এর জন্য এটা বাদ, মানে 1 ও 3 হবে। 1 ও 3 কোনটা? তোমার হচ্ছে এই বি নম্বর আছে। দেখো পরে আমাদের উত্তরও দেওয়া আছে, দেখো এটা বি নম্বরে উত্তর করা হয়েছে। তারপর দেখো কে আল কোরআনের সর্বপ্রথম গ্রন্থাকারে সংকলন করেন? দেখো আল কোরআনে তোমার হচ্ছে সংকলন করেন হচ্ছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার হচ্ছে এই পুরা কোরআনকে একত্র করার জন্য, সংকলন করার জন্য তার অধীনে আরো 41 জনকে দিয়ে, অর্থাৎ তাকে ওই বোর্ডের প্রধান করে কি করা হয়েছিল? একটা বোর্ড গঠন করা হয়েছিল এবং তারাই কিন্তু এই কোরআনকে সংকলন করেছিলেন। তাহলে দেখো এই যে উত্তর দেওয়া আছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো সূরা ইনশিরা এর অন্যতম শিক্ষা কি? দেখো তোমরা কিন্তু এই সূরা ইনশিরা সম্বন্ধে অনেকেই জানো যে সূরা ইনশিরা কি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা। মানে দুঃখের পরে কি আছে? সুখ আছে। অর্থাৎ মানুষের দুঃখের পরে কিন্তু সুখ আছে, এই কথাগুলো কিন্তু, অর্থাৎ এই যে বিষয়গুলো কিন্তু এই সূরা ইনশিরাতে ফুটে উঠেছে। এবং সূরা ইনশিরার শিক্ষা তাহলে কি? মানব জীবনে হাসি কান্না থাকবে, এই যে এই কথাটিতেও কিন্তু বলা হয়েছে কি? ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা। অর্থাৎ মানুষের জীবনে যেমন হাসি থাকবে, মানে সুখ থাকবে, তারপর হচ্ছে দুঃখ আসবে, আবার দুঃখের পরে আবার সুখ আসবে। ঠিক আছে, এই শিক্ষাটাই কিন্তু বলা হয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের উত্তরে এটাই দেওয়া হয়েছে। তারপর দেখো, আপনি কোরআন আবৃত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে? আয়াতটি দ্বারা সুন্দরভাবে তিলাওয়াতকে বোঝা হয়েছে, সুরলিত কণ্ঠে তিলাওয়াতকে বোঝা হয়েছে, তাজবিদ সহকারে তিলাওয়াতকে বোঝা হয়েছে, থেমে থেমে তিলাওয়াতকে বোঝা হয়েছে। এটা কিন্তু তাজবিদ সহকারে তিলাওয়াতকে বোঝানো হয়েছে। যেমন তোমার হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ঠিক আছে, আপনারা কি করেন? তোমার হচ্ছে তারতিল সহকারে, অর্থাৎ তোমার হচ্ছে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করুন। তাহলে এই যে তোমার ধীরে ধীরে সুস্পষ্টভাবে, এই কথা দিয়া ধীরে ধীরে এবং সুস্পষ্ট এই কথা দিয়ে তোমার হচ্ছে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াতের হুকুম, তোমার হচ্ছে আদেশ দেওয়া হয়েছে। তারপর দেখো এই যে এখানে তাজবিদ সহকারে তেলাওয়াত, এটাই উত্তর দেওয়া হয়েছে। দেখো হযরত যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে বিশেষ কয়টি পন্থা অবলম্বন করেছিলেন? তোমাদের বইতে দেওয়া আছে, দেখবা তোমরা বই খুলে যে 4টি তোমার হচ্ছে সংকলনের পন্থা তিনি অবলম্বন করেছিলেন। দেখো এখানে 4টির কথাই বলা হয়েছে। তারপর দেখো মহান আল্লাহ তাআলার জন্য কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন? মানে আমাদের জন্য কিছু বস্তু করেছেন হালাল, আবার কিছু বস্তু করেছেন হারাম। অর্থাৎ আল্লাহ তাআলা দুইটা পথ দিয়েছে, একটা হচ্ছে হালাল পথ এবং একটা হচ্ছে হারাম পথ। অর্থাৎ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন যে এই দুইটা পথ দেওয়া সত্ত্বেও আমার বান্দা কোন পথে যায়, অর্থাৎ হালাল পথে যায় নাকি হারাম পথে যায়। তাহলে এটা আমাদের জন্য কি, এটা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ, অর্থাৎ পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুইটা পথ দিয়েছেন, একটা হচ্ছে হালাল পথ আর একটা কি হারাম পথ। ঠিক আছে, তাহলে দেখো আমাদের পরবর্তীতে এইটাই দেওয়া অ্যান্সার দেওয়া আছে। তারপর দেখো কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন? তোমরা জানো ইয়ামামার যুদ্ধে প্রায় 70 জন হাদিস তোমার হচ্ছে 70 জন হাফিজে কোরআন হাফেজ কি করেছিল, তোমার হচ্ছে শাহাদাত বরণ করেছিল। এবং এর ফলে এই কোরআনের হাফিজরা যখন হচ্ছে শাহাদাত বরণ করে, তখন এই কোরআন সংকলনের অর্থাৎ লিপিবদ্ধ একত্র করার যে উদ্যোগ, এটা কিন্তু আরো ত্বরান্বিত হয়েছিল। দেখো ইয়ামামার যুদ্ধের কথাই বলা হয়েছে। তারপর দেখো ওহী লেখক সাহাবীদের সংখ্যা কত ছিল? দেখো ওহী লেখক তোমার হচ্ছে সাহাবীদের সংখ্যা ছিল হচ্ছে 42 জন। অর্থাৎ এর প্রধান ছিল কে? যায়েদ ইবনে সাবেত। যায়েদ ইবনে সাবেত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, তাহলে এই যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি ছিলেন এই বোর্ডের প্রধান, এবং তার অধীনে আরো তোমার হচ্ছে 41 জন ছিল। অর্থাৎ মোট 42 জনকে নিয়ে এই তোমার হচ্ছে তোমার ওহী লেখক সাহাবীদের যে বোর্ড, এটা গঠিত হয়েছিল। তারপরে দেখো এটার উত্তর 42 দেওয়া হয়েছে। তারপরে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব এই অধ্যায় থেকে, এবং এই জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্য থেকেই কিন্তু ঘুরে ফিরে প্রতি বছর আসতেছে। দেখো যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে প্রথমে দিয়েছে, দেখো এগুলো সবগুলো কিন্তু বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে। দেখো সিয়াসিত্তা কি, অর্থাৎ তোমাদেরকে বলেছি যে 6টি কিতাব একত্রে বলা হয় সিয়াসিত্তা। কিতাবগুলোকে কি? বুখারী, সহিহ বুখারী, সহিহ তিরমিজি, সহিহ মুসলিম, সহিহ ইবনে মাজাহ, সহিহ নাসাই, সহিহ আবু দাউদ। ঠিক আছে, এই 6টাকে একত্রে কি বলা হয়? সহিহ আল সিত্তা। ঠিক আছে, সিত্তুন শব্দের অর্থ 6। ঠিক আছে, সহিহ মানে হচ্ছে সঠিক বা নির্ভুল। ঠিক আছে, তাহলে নির্ভুল অর্থাৎ সঠিক 6টি কিতাবকে একত্রে কি বলা হয়? সহিহ সিত্তা বলা হয়। তারপর দেখো মারফু হাদিস কাকে বলে? দেখো তোমরা অনেকে জানো যে তোমার হাদিসগুলো হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সনদ এবং আরেকটা হচ্ছে মতন। অর্থাৎ সনদ জিনিসটা কি, যে দেখবা অনেক হাদিস তোমরা যখন পড়বা দেখবা যে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তাহলে এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, মানে যার থেকে বর্ণিত হয় এই অনুযায়ী কি করা হয়, তোমার হচ্ছে এটাকে কি বলা হয়? সনদ বলা হয়। ঠিক আছে, আর মতন কোনগুলো বলা হয়, মানে ওই যে হাদিসটা বর্ণনা করা হচ্ছে, এই হাদিসটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি করেছেন নাকি তিনি মৌন সমর্থন দিচ্ছেন। ঠিক আছে, তাহলে হাদিসের সনদ কোনটা মতন কোনটা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে বলা হয়েছে যে মারফু হাদিস কাকে বলে, অর্থাৎ এটা সনদের মধ্যে সনদটা যদি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায়, তাহলে সেটা কি হবে? মারফু হাদিস হিসেবে গণ্য হবে। তারপর বলা হয়েছে যে মাক্কি সূরা কাকে বলে? দেখো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা পার্টে জীবন লাইফটা তিনি কাটিয়েছিলেন, দুইটা জায়গায়, একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা। তিনি 622-এ যখন হচ্ছে হিজরত করেন মদিনায়, এই মদিনা যাওয়ার আগ পর্যন্ত, মদিনা পৌঁছাবার আগ পর্যন্ত যত সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছিল, সেই সূরাকে একত্রে কি সেই সূরাগুলোকে কি বলা হয়? মাক্কি সূরা বলে। তোমরা জানো যে মাক্কি সূরা হচ্ছে 86টি এবং মাদানী সূরা হচ্ছে 28টি। মোট কত? তোমার হচ্ছে 114টি। ঠিক আছে, 114টি। 86 প্লাস হচ্ছে তোমার 28, তাহলে কয়টি হয়? দেখো ভাই 114টি। ঠিক আছে, তাহলে মোট সূরা কয়টি? মোট সূরা হচ্ছে 114টি। মাদানী সূরা কয়টি? মাদানী সূরা তোমার হচ্ছে 28টি। আর
মাক্কি সূরা কয়টি? মাক্কি সূরা হচ্ছে মাক্কি সূরা কয়টি? ৮৬টি, ঠিক আছে, মোট ১১৪টি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় মদিনা পৌঁছাবার আগ পর্যন্ত যে সূরাগুলো তার উপর নাজিল করা হয় তাকে কি বলা হয়? মাক্কি সূরা বলা হয়। সুন্নাহ কি? ওই যে তোমাদেরকে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছুর উপর মনোসমর্থন দিয়েছেন তাকেই সুন্নাহ বা হাদিস বলা হয়। তারপরে মাদানী সূরা কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পর পৌঁছাবার পর থেকে একদম তার শেষ জীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তাকে যে সূরাগুলো অর্থাৎ যে ২৮টা সূরা নাজিল করা হয় তাকে কি বলা হয়? মাদানী সূরা বলা হয়। তারপর দেখো ফেয়ালি হাদিস কাকে বলে? দেখো এখানে ফেয়ালি হবে, এটা কিন্তু বাংলা উচ্চারণ তেমন করা যায় না ফেয়ালি, এই জন্য এটা কিন্তু ফিলি লেখা হয়েছে, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিও। দেখো ফেয়ালি হাদিস কাকে বলে? দেখো রাসূল তোমাদের হাদিসের সংখ্যায় কি বলেছিলাম? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা কিছু মনোসমর্থন দিয়েছেন। তাহলে যা কিছু বলেছেন তাকে বলা হয় হাদিসে কওলি, মানে কলা মানে বলা, ঠিক আছে। তাহলে যা কিছু বলেছেন তাকে বলা হয় হাদিসে কওলি। যা কিছু করেছেন অর্থাৎ ফেল শব্দের অর্থ কাজ করা, তো যা কিছু করেছেন তাহলে তাকে কি বলা হয়? হাদিসে তোমার হচ্ছে ফেলি, ঠিক আছে। আর তাকরিরি কোনটা? তাকরিরি হচ্ছে মৌন সমর্থন দেওয়া, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সামনে তিনি কখনো কি করেন নাই? মাথা মুন্ঠন করেন নাই, অর্থাৎ মানে হজ ব্যতীত তিনি কখনো মাথা পুরো কামাই ফেলেন নাই, কিন্তু তার সামনে হজ ব্যতীত অর্থাৎ হজে একমাত্র কামিয়েছিলেন, অর্থাৎ হজ ব্যতীত কোনো সময় তার মাথা মুন্ঠন করেন নাই। তার সামনে একজন সাহাবী গিয়েছিল মাথা মুন্ঠন অবস্থায় এবং তিনি কোনো কিছু বলেন নাই, এটা হচ্ছে মৌন সমর্থন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলো দেখে মৌন সমর্থন দিয়েছেন অর্থাৎ কিছু বলে না, সেগুলোকে হাদিসে তাকরিরি বলে। তাহলে ফেয়ালি কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন তাকে কি বলা হয়? হাদিসে ফেয়ালি বলা হয়। তারপর দেখো কওলি হাদিস কাকে বলে? সেটা তোমাদেরকে এইমাত্র বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন অর্থাৎ কওলা শব্দের অর্থ বলা, যা কিছু বলেছেন তাকে হাদিসে কওলি বলা হয়। তারপরে হাদিসের সনদ কাকে বলে? হাদিসের সনদ, দেখো তোমাদের বলেছিলাম যে হাদিস দুই ভাগে বিভক্ত, এটা একটু মুছে নেই, দাঁড়াও। হাদিস হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সনদ অনুসারে আর একটা হচ্ছে মতন অনুসারে, ঠিক আছে। সনদ মানে হচ্ছে যে এই যে তোমার হাদিসটা এটা বর্ণনা করেছেন কে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কে বলেছেন, মানে কে শুনেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কাজ করতে কে দেখেছেন, অর্থাৎ মানে উৎসটা কি আর কি, ঠিক আছে। এটাকে কি বলা হয়? তোমার সনদ অনুসারে, ঠিক আছে, সনদ অনুসারে। আর মতন কাকে বলা হয়? মতন অনুসারে বলা হয় যে এই যে হাদিসটা বর্ণনা করা হয়েছে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি বলেছেন, নাকি তিনি সরাসরি করেছেন, নাকি মনোসমর্থন দিয়েছেন, সেটা কি বলা হয়? মতন অনুযায়ী বলা হয়। তাহলে হাদিসের সনদ কাকে বলে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি এই হাদিসের বর্ণনাকারী অর্থাৎ রাবি, তোমার হচ্ছে রাবির যেই পরস্পরা তাকে কি বলা হয়? রাবির পরস্পরাকে তোমার হাদিসের সনদ বলা হয়, ঠিক আছে। তাহলে রাবি কাকে বলে? যিনি হাদিসটা বর্ণনা করেন তাকে রাবি বলে, ঠিক আছে। তারপর দেখো শানে নুজুল কাকে বলে? যে শান শব্দের শান, ঠিক আছে, শান শব্দের অর্থ হচ্ছে তোমার মর্যাদা বা হচ্ছে কারণ, ঠিক আছে। শানের আরেকটা কারণ কি তোমার হচ্ছে অর্থ কি? কারণ, ঠিক আছে। তাহলে শানে নুজুল মানে হচ্ছে নুজুল শব্দের অর্থ কি? অবতীর্ণ হওয়া বা অবতীর্ণ হওয়া, ঠিক আছে। তাহলে কোনো আয়াত বা সূরা তোমার হচ্ছে নাজিলের কারণটা কি, এটা কি বা নাজিলের প্রেক্ষাপটটা কি, এটাকে কি বলে? শানে নুজুল বলা হয়। মানে কোন প্রেক্ষাপটে কোন আয়াতটা বা কোন সূরাটা নাজিল হয়েছে এটাকে কি বলা হয়? শানে নুজুল বলা হয়। তারপর দেখো ফরজা আইন কাকে বলে? দেখো ফরজা আইন মানে হচ্ছে অবশ্য পালনীয়, অর্থাৎ যেই কাজগুলো তোমার হচ্ছে অবশ্যই পালন করা মুসলমানদের উপর অবশ্যই পালন করতে হয় সেগুলোকে কি বলা হয়? তোমার ফরজে আইন বলা হয়। তারপরে দেখো আমরা দেখি যে সূরা আত-তিন কোরআন মাজিদের কততম সূরা? কোরআন মাজিদের সূরা আত-তিন হচ্ছে 95তম সূরা এবং এই তিনটা হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ এই তিনটা হচ্ছে তোমার মক্কায় অবতীর্ণ হয়েছিল। তারপর দেখো ইসলামের ভিত্তি কয়টি? তোমরা জানো যে ইসলামের ভিত্তি হচ্ছে
পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালেমা, তারপর হচ্ছে সালাত, যাকাত, হজ, সাওম। ঠিক আছে, কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, সাওম। ঠিক আছে, মানে যাকাত। ঠিক আছে, তাহলে কয়টি তোমার ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি, মানে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম টিকে আছে। একটা হচ্ছে কালেমা, তারপর হচ্ছে 2 নম্বরে সালাত, 3 নম্বরে যাকাত, তারপর হচ্ছে হজ, তারপর হচ্ছে সাওম। ঠিক আছে, তাহলে এই পাঁচটি জিনিসের উপরে কি কি আছে? ইসলামের ভিত্তি গড়ে আছে। তারপর দেখো শরীয়ত কাকে বলে? শরীয়ত শব্দের মানে হচ্ছে, শরীয়ত মানে হচ্ছে রাসূল আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধিবিধানগুলো আছে এগুলাকে কি বলা হয়? তোমার শরীয়ত বলা হয়। ঠিক আছে, তারপর দেখো সূরা আত-তিন কোথায় অবতীর্ণ হয়েছে সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম আগেই, যে সূরা আত-তিন হচ্ছে মক্কায়। ঠিক আছে, মক্কা অবতীর্ণ হয়েছে, এর জন্য এটা কি মাক্কি সূরা। অর্থাৎ এই সূরা আত-তিন তোমরা জানো যে ৮৬টা তোমার হচ্ছে মাক্কি সূরা আছে, এর মধ্যে অন্যতম একটা সূরা ৯৫তম সূরা হচ্ছে তোমার এই সূরা আত-তিন। দেখো মতন কাকে বলে? তোমাদেরকে বলেছিলাম যে মতন কাকে বলে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস তিনি কি বলেছেন, নাকি তিনি করেছেন, নাকি হচ্ছে তিনি মৌন সমর্থন দিয়েছেন, এই যে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এটাকে মূলত হাদিসের মতন বলে। ঠিক আছে, হাদিস কি? তোমাদেরকে হাদিস অনেকবার বলেছি যে হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন, বলেছেন এবং তিনি মৌন সমর্থন দিয়েছেন সেগুলোকে হাদিস বলে। তারপর দেখো হাদিসে কুদসি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা সরাসরি যা কিছু বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যেই তার মুখ দিয়ে যে কথাগুলো বের করেছেন, আল্লাহ প্রদত্ত, মানে আল্লাহ যে কথা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে যেগুলো বলেছেন, মানে ওই কথাটা যখন বলেছেন ওটাকে কি বলা হয়? হাদিসে কুদসি, মানে সরাসরি আল্লাহ থেকে প্রদত্ত যেই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলোকে হাদিসে কুদসি বলে। ঠিক আছে, তোমরা থিমগুলো ঠিক রাখবা তা এবং তোমাদের নিজের ভাষায় লিখবা, তাইলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবা এখানে। তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে কি আসতে পারে? দেখো মানব জীবনে ইসলামী শরীয়তের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম ব্যাখ্যা করো। দেখো মানব জীবনে ইসলামী শরীয়ত, দেখো এই যে শরীয়ত ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। আমরা দেখো নামাজ পড়বো কিভাবে, হজ করব কিভাবে, যাকাত দেব কিভাবে, সওম পালন করব কিভাবে, সব কিছুই কিন্তু তোমার এই শরীয়তের মধ্যে, অর্থাৎ এই শরীয়তের মধ্যে বলা আছে। এর জন্য মানব জীবনে আমাদের একজন মুসলমান হিসেবে এই শরীয়ত পালন করা কি অনেক গুরুত্ব রয়েছে এবং এর গুরুত্ব কি অপরিসীম। ঠিক আছে, এই কথাগুলো তোমরা সাজিয়ে লিখবা, বিস্তারিত লিখবা। তারপর দেখো আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণ করব, ব্যাখ্যা করো। দেখো আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক আছে, মানে হচ্ছে আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি এবং ইন্না লাহু লাহাফিজুন, আমি এটা কি করব? তোমার সংরক্ষণ করব। ঠিক আছে, এই যে হাফিজ মানে হচ্ছে হেফাজত করব আর কি, সংরক্ষণ করব। ঠিক আছে, তাহলে এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা তিনি কোরআনে বলেছেন এবং সেই কথাটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করার পর এবং তিনি ওই কোরআনকে নিজেই কি করব? সংরক্ষণ করার ঘোষণা দিয়েছেন। সেটাই আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই তার সংরক্ষণ করব। এই কথাগুলো তোমরা সাজিয়ে লিখবা। ঠিক আছে, তারপর দেখো কি বলা হয়েছে? ফরজা আইন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। অর্থাৎ অবশ্য পালনীয় যে কাজগুলো রয়েছে মুসলমানদের উপরে তাকেই ফরজা আইন বলা হয়। যেমন ফরজা আইনের মধ্যে দু একটা উদাহরণ হচ্ছে সালাত পালন করা ফরজ, তারপর হচ্ছে সওম পালন করা ফরজ, ধনী যারা মুসলমান আছে তাদের উপর হজ পালন করা ফরজ। এগুলোকে কি বলা হয়? ফরজা আইন বলা হয়। অবশ্যই পালন করতে হবে, অবশ্যই পালনীয়। ঠিক আছে, তারপর দেখো কি আছে? ফজিলতপূর্ণ বাক্য কয়টি? তোমাদের বইতে ফজিলতপূর্ণ বাক্য দেওয়া আছে 5টি। কি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এরকম কয়টি? 5টি তোমার হচ্ছে দেওয়া আছে, বাক্য দেওয়া আছে। তাহলে ফজিলতপূর্ণ বাক্য কয়টি? 5টি। ঠিক আছে, তারপর দেখো হালালের মধ্যে কল্যাণ নিহিত, অর্থাৎ রাসূল আল্লাহ তাআলা প্রদত্ত যা কিছু আমাদের জন্য হালাল করেছেন সেগুলো কিন্তু আমাদের জন্য
কি একটা আশীর্বাদ স্বরূপ। কারণ আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য দুইটি পথ দিয়েছেন, একটা হচ্ছে হালাল পথ আর একটা হারাম পথ। ঠিক আছে, আমরা যা কিছু আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন এগুলোই হচ্ছে আসল পথ, মানে এগুলোর ভিতর দিয়ে গেলে কিন্তু আমরা কি করতে, আমরা ভুল পথে যাব না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথটা দেখিয়েছেন হালাল পথের মধ্য থেকেই, এর জন্য হালাল পথের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তারপর দেখো কোরআন হলো কি, সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ। ব্যাখ্যা করো। দেখো সুন্নাহ কি, সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ এবং তার মনোসমর্থনগুলোই হচ্ছে কি সুন্নাহ বা হাদিস। কিন্তু দেখো এই কোরআনে কিন্তু অনেক তোমার হচ্ছে আয়াত আছে, অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো নামাজের কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে আকিমুস সালাহ বলছে মানে নামাজ কায়েম করতে বলছে। এখন কিভাবে কায়েম করে, মানে কিভাবে নামাজ পড়বে, ঠিক আছে, এই যে যে পুরো ব্যাখ্যাটা, আমরা হাত বাঁধবো, তারপর রুকুতে যাব, তারপর সিজদা যাব, এই যে যে বিশাল একটা ব্যাখ্যা, এটা কিন্তু এই কোরআনে বলা হয় নাই, কোরআনে সবকিছু বিস্তারিত বলা সম্ভব হয় নাই। এর জন্য এই কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, এবং তাই বলা হয় যে সুন্নাহ হলো কোরআনের ব্যাখ্যা স্বরূপ, অর্থাৎ কোরআনে যা কিছু বলা হয়েছে হাদিসে ওটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো শরীয়তের পরিধি ব্যাখ্যা করো। দেখো শরীয়তের পরিধি কি, কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলো সব কিছুর তোমার হচ্ছে নির্দিষ্ট কিছু অল্প অল্প ব্যাখ্যা দিবা, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তারপর দেখো প্রয়োগ ও উচ্চতর দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। দেখো বলা হয়েছে যে মুনাফিকের বৈশিষ্ট্য সমূহ কোরআন হাদিসের আলোকে বর্ণনা করো, অর্থাৎ মুনাফিকের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি, একটা হচ্ছে সে কথা বললে মিথ্যা বলে, তারপর হচ্ছে আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি, তিনটি, এগুলো তোমরা ব্যাখ্যা করে দিবা। তারপর বলছে সূরা আল মুমিনুনের পরিচয় দাও, অনুবাদ ও ব্যাখ্যা করো। দেখো এখানে একটা ভুল হয়েছে, এখানে মুমিনুন হবে না, কারণ তোমাদের এই বইতে কিন্তু সূরা মুমিনুন নাই, মানে কোরআন শরীফে আছে কিন্তু তোমাদের বইতে নাই, কিন্তু এখানে মাউন আছে তোমাদের। ঠিক আছে, মাউন, ঠিক আছে, এই মাউনের পরিচয় অনুবাদ ও ব্যাখ্যা চাইছে। এখানে কিন্তু তোমাদের বইতে খুব সুন্দর করে মাউনের পরিচয়, মাউনের কি শিক্ষা আছে, মাউনের তোমার হচ্ছে শানে নুজুলটা কি, অর্থাৎ প্রেক্ষাপটটা কি, এই সব কিছু কিন্তু বর্ণনা করা আছে, তোমরা এগুলো দেখে নিবা। তারপর হচ্ছে সূরা ইনশিরাহ আদ-দুহার বর্ণনা করতে বলছে। ইনশিরায় কিন্তু তোমার মানুষের দুঃখের পরে যে সুখ আছে, ঠিক আছে, এগুলা তোমার হচ্ছে এগুলা তোমার শিক্ষা দেওয়া হয়েছে, এরকম যে বিষয়গুলো আছে ওগুলো তোমরা বর্ণনা করবা। ঠিক আছে, তোমরা বই থেকে এগুলো পড়ে নিবা। তারপর দেখো মাক্কি ও মাদানী সূরা কি বর্ণনা করো। মাক্কি সূরা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের আগ পর্যন্ত যে সব সূরা তার উপর নাজিল করা হয়েছে তাকে মাক্কি সূরা বলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর থেকে তার মৃত্যু পর্যন্ত যে সব সূরা গুলো নাজিল করা হয়েছে তার উপরে, সেগুলো কি বলে, মাদানী সূরা বলে। ঠিক আছে, মাক্কি সূরা কয়টি, ৮৬টি, এবং মাদানী সূরা কয়টি, তোমার ২৮টি, মোট কয়টি, ১১৪টি। ঠিক আছে, তারপর দেখো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন কেন বলা হয়। তোমরা জানো ইয়ামামার যুদ্ধে যখন হচ্ছে ৭০ জন তোমার ৭০ জন সাহাবী শহীদ হয়, হাফেজ সাহাবী যারা শহীদ হয়েছিল, তখন এই কোরআনটা হারিয়ে যাওয়ার, অর্থাৎ কোরআনটা তোমার হচ্ছে রহিত হওয়ার একটা প্রবণতা দেখা যায়, যে এইভাবে যদি হাফেজরা শহীদ হতে থাকে তাহলে এই কোরআনের হেফাজত হবে না। তখন এই জামিউল কোরআন যিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি একটা পাণ্ডুলিপিতে তিনি হচ্ছে তোমার অন্তর্ভুক্ত করার জন্য তিনি যায়েদ বিন সাবিতকে তিনি কি করেন, তোমার হচ্ছে প্রধান করে ৪২ জন একটা বোর্ড গঠন করে দেন, এবং তখন হচ্ছে এই পাণ্ডুলিপি করে যে যে অঞ্চলে তোমার হচ্ছে পড়তে গিয়ে এদিক সেদিক দেখা গিয়েছিল, মানে ভুল পাওয়া গিয়েছিল, সেই ইগুলো জ্বালিয়ে দিয়েছিলেন, কোরআনগুলো জ্বালিয়ে দিয়েছিলেন, যেগুলোর মধ্যে ভুল পাওয়া গিয়েছিল বা হেরফের হয়েছিল, তখন ওই সঠিক পাণ্ডুলিপিটা সব পুরা বিশ্বে কুফায়, তারপর হচ্ছে মাদিনা মক্কা সব জায়গায় তিনি পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, এর জন্য তাকে এই কোরআনের এই অবদানের জন্য, একত্র করার এই অবদানের জন্য তাকে কি বলা হয়, জামিউল কোরআন বলা হয়। জামে মানে একত্র করা। ঠিক আছে,
তারপর দেখো হাদিস সংকলনের ইতিহাস বর্ণনা করো। দেখো হাদিস সংকলনের ইতিহাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় তখন কিন্তু কুরআন সংকলন করা হচ্ছিল। তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসগুলোকে একত্র করার জন্য তিনি নিষেধ করেছিলেন যে হাদিস তখন কি করা যাবে না, সংকলন করা যাবে না। কারণ ওই কুরআন সংকলনের মধ্যে যদি হাদিস সংকলন করা হতো তাহলে অনেক হাদিসকে কুরআন হিসেবে তোমার হচ্ছে কোরআনের মধ্যে ঢুকে যেত, ঠিক আছে। এর জন্য এই আশঙ্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে এই কুরআন সংকলনের সময় কি করা যাবে না, হাদিস সংকলন করা যাবে না, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে তোমার হচ্ছে সাহাবীদের আমল থেকে সাহাবী, তারপর হচ্ছে তাবিঈন, তারপরে তাবিঈন যারা ছিল তারা কিন্তু এই হাদিস সংকলন করেছিল। তারপর দেখো বালাদুল আমিন বলতে কি বোঝা হয়েছে। বালাদুল আমিন মানে হচ্ছে তোমার মুক্তির পথ, মানে বালাদুল আমিন মানে মুক্তির সময়, ঠিক আছে। তারপর দেখো শরীয়তের 4টি ধারা বর্ণনা করো। কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টার একটা বর্ণনা দিবা যে কোরআন কি, তারপর হাদিস কি, ইজমা কি। ইজমা মানে কি? ইজমা মানে হচ্ছে একত্রে সকল আলেম যদি কোনো বিষয় ঐক্যমত্য হয় সেটাকে ইজমা বলে। কিয়াস কাকে বলে? যে প্রজ্ঞার মাধ্যমে কোনো কিছুর কি করা, তোমার হচ্ছে বিচার বিশ্লেষণের মাধ্যমে তোমার হচ্ছে কিয়াস করা, মানে একটা জিনিসের প্রতি তোমার হচ্ছে অনুমান করা, ঠিক আছে। এটাকে কি বলা হয়? কিয়াস বলে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদত, ঠিক আছে। এই ইবাদত সম্বন্ধে, এই ইবাদতের অধ্যায়ের মধ্যে আমরা দেখব কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি কি আছে, তোমার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো ইবাদতের মধ্যে এই টপিকগুলো যদি জানো তুমি, তাহলে কিন্তু এগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা আসবে। দেখো প্রথমে কি বলা হয়েছে? যাকাত, ঠিক আছে। যাকাত জিনিসটা কি? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে তোমাকে কি দিতে হয়? যাকাত দিতে হয়। মানে হচ্ছে নিসাব পরিমাণ মানে একটা নির্দিষ্ট সংখ্যক তোমার হচ্ছে সম্পদের মালিক হলে কি করতে হয়? সেই 2.5% করে তোমার হচ্ছে যাকাত দিতে হয়, ঠিক আছে। তাকে কি বলা হয়? যাকাত বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে সম্পদের পবিত্রতার জন্য যেই অর্থ গরিবদের মাঝে বিলি করা হয় তাকে কি বলা হয়? যাকাত বলা হয়। এক কথা বলে দিবা, ঠিক আছে। তারপর দেখো ওয়াজিব কাকে বলে। যে ওয়াজিব বলে হচ্ছে তোমার ফরজের পরে ওয়াজিবের স্থান, অর্থাৎ ফরজের পরে একটু কম গুরুত্বপূর্ণ জিনিসকে কি বলা হয়? ওয়াজিব বলা হয়, ঠিক আছে। তারপর দেখো হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ বলতে কি বলা হয়। অর্থাৎ হাক্কুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তোমার হচ্ছে আল্লাহ তাআলার উপর তোমার হচ্ছে হক পালন করা। যেমন হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, তিনি যা কিছু বলেছেন সেগুলো মেনে চলা, তার ইবাদত করা, সাওম পালন করা, রোজা পালন করা, তারপর হচ্ছে নামাজ পালন করা, তারপর হচ্ছে মানে যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো পালন করাই হচ্ছে হাক্কুল্লাহ। আর হাক্কুল ইবাদ কি? হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার প্রতি, মানে হচ্ছে তোমার বান্দার প্রতি যে হকগুলো আছে বান্দার, ওগুলো পালন করার নাম হচ্ছে হাক্কুল ইবাদ। যেমন বলতে পারো হচ্ছে, মনে করো তোমার ফুপুরা তোমাদের বাড়িতে তোমার দাদার মনে করো 20 বিঘা জমি আছে, তোমাদের ফুপুদেরও কিন্তু ওখানে ভাগ আছে। তোমরা যদি তোমার বাবা, তোমার চাচা মিলে যদি এবং তোমরা মিলে যদি তোমাদের ফুপুদের ওই জমিগুলো যদি তোমরা না দাও, তাহলে তোমরা কি করতেছো? বান্দার উপরে জুলুম করতেছো, তার অধিকার থেকে বঞ্চিত করতেছো। এটা মানে তোমরা হাক্কুল ইবাদ নষ্ট করতেছো, ঠিক আছে। মানে বান্দার উপরে যেই তোমার হকগুলো আছে, বান্দার উপরে যে অধিকারগুলো আছে, এগুলো পালন করার নাম হচ্ছে হাক্কুল ইবাদ, ঠিক আছে। তারপরে দেখো যে হজ কাকে বলে। যে নির্দিষ্ট একটা সময়, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় বলতে বোঝানো হচ্ছে জিলহজ মাসে, অর্থাৎ জিলহজ মাসে 10, 11, 12 নির্দিষ্ট একটা সময় কি করা, তোমার হচ্ছে তাওয়াফ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, তারপর হচ্ছে আরাফায় অবস্থান করা, বা নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতির মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত করাকে কি বলে? হজ বলে, ঠিক আছে। তোমাদের অত বিস্তারিত বলতেছি না, এখানে অনেক টপিক আছে, এর জন্য ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। এর জন্য তোমাদেরকে আমি কিছু কিছু তোমার হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তারপর দেখো সাম কাকে বলে। যে সূর্যাস্ত থেকে সূর্যোদয়, সুবহে সাদিক থেকে, সুবহে সাদিক মানে কি? মানে ভোর থেকে, ফজরের পর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পাপাচার কামাচার থেকে বিরত থাকাকে কি বলে? তোমার হচ্ছে এই তোমার পানাহার
পানাহার, পাপাচার, কামাচার থেকে বিরত থাকাকেই তোমার হচ্ছে সাওম বলে। অর্থাৎ এই টাইমের মধ্যে শুভ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পাপাচার তোমার হচ্ছে পাপাচার করা যাবে না, কোনো পাপ কাজ করা যাবে না, এমনকি কোনো কামাচার করা যাবে না, অর্থাৎ স্ত্রী সহবাস করা যাবে না। তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে সওম বলা হয়। তারপরে হারবুল ফুজ্জার, এটা ফিজার লেখছে, ফুজ্জার মানে হচ্ছে দুঃখের বছর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গিয়েছিল খুব অল্প বয়সে, বাবা তো একদম তাকে তো দেখে নাই, এবং কি তার দাদাও মারা গিয়েছিল। ওই যে যে এক এক সময় মানে কিছু দিন পার্থক্যের মাধ্যমে যেই তার বাবা দাদা তারপরে তার মা মারা গিয়েছিল, ওই সময়টাকে হারবুল ফুজ্জার বা হচ্ছে দুঃখের বছর বলা হয়। তারপর দেখো তাকওয়া কাকে বলে? দেখো অনেক জায়গায় কিন্তু তাকওয়ার কথা বলা হয়। তাকওয়া মানে হচ্ছে তোমার করা, তোমার হচ্ছে পরিশুদ্ধ করা। মানে হচ্ছে মনে করো তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে মানে তোমাদেরকে একটু ক্লিয়ার করব। এর আগে বলি যে তাকওয়া শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণে তোমার হচ্ছে সতর্ক হওয়া, অধিক পরিমাণে সতর্কতা অবলম্বন করা। যেমন তোমাদেরকে আমি একটা ঘটনার মাধ্যমে তোমাদের তাকওয়াটা ক্লিয়ার করে দিচ্ছি যে হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা যে হানাফি মাযহাবের, সে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি একদিন হেঁটে যাচ্ছিলেন এবং তার গায়ে কি হয়েছিল? এক ফোঁটা তোমার হচ্ছে কাদা লাগছিল হেঁটে যাওয়ার সময়। তখন তিনি কি করেছিলেন? একটা নদীর মধ্যে, এক বুক পরিমাণ নদীর মধ্যে তিনি নেমে গিয়েছিলেন এবং ওই কাদা ধৌত করতেছিলেন। তখন একজন লোক বলল যে, হে ইমামুল আজম, আপনি তো ওই কাদাটা এক জায়গায় যেখানে ভরেছে ওখানে 7 বার ধোয়া দিলেই তো কি হয়ে যেত, এটা পরিষ্কার হয়ে যেত, বা এটা দিয়ে আপনি নামাজ পড়তে পারতেন, আপনি কেন এক গোলাম পানির মধ্যে নামলেন? তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে এই যে যে তোমার হচ্ছে তুমি যে কথা বলেছো যে যদি আমি এই যেখানে হচ্ছে তোমার কাদা ভরেছে সেটা যদি আমি ধৌত করে দিতাম, তাহলে সেটা কিন্তু তো শরীয়তের মাসলা অনুযায়ী আমার হয়ে যেত, কিন্তু আমি যেটা করেছি একটা তাকওয়ার জন্য করেছি, অর্থাৎ অধিক পরিমাণ সতর্কতার জন্য করেছি। অর্থাৎ অধিক পরিমাণ সতর্কতার জন্য অবলম্বন করাকেই কি বলা হয়? তাকওয়া বলা হয়। তারপরে দেখো ইবাদতের মূল উদ্দেশ্য কি? ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা, মানে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত করাই হচ্ছে ইবাদতের মূল লক্ষ্য। তারপর দেখো শরীয়ত কাকে বলে? আল্লাহ তাআলা প্রদত্ত বিধিবিধানকে শরীয়ত বলা হয়। তারপর দেখো মসজিদে খায়েফ কি? তারপর হচ্ছে ইহরাম কাকে বলে? তোমরা জানো যে আমরা কি করি? ইহরাম বাঁধি। কোন সময়? তোমার হচ্ছে যখন আমরা হজে যাই তখন আমরা ইহরাম বাঁধি, ঠিক আছে? তারপর দেখো সালাত কাকে বলে? যে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায়, আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়াকে সালাত বলে। তারপর চরিত্র সুন্দর নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। তারপর দেখো জিহাদ কাকে বলে? আল্লাহর রাস্তায় জীবন দানকে জিহাদ বলে। দেখো আল্লাহ এই জিহাদ এবং সন্ত্রাসবাদ দুইটা হচ্ছে বিপরীতমুখী একটা বিষয়। অনেকে জিহাদ এবং সন্ত্রাসের মধ্যে একত্র করে ফেলে। তোমাদেরকে কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করে দেই। দেখো যে জিহাদ কি? জিহাদ হচ্ছে দুনিয়ার লোভকে ত্যাগ করে আখেরাত পাওয়ার আশায়, আখেরাতের লোভে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় নিজের জীবন উৎসর্গের তামান্নায় আল্লাহ তোমার হচ্ছে বের হওয়াকে কি বলা হয়? জিহাদ বলা হয়। কিন্তু সন্ত্রাসবাদ কাকে বলে? যদি দুনিয়ার কোনো তোমার হচ্ছে আখেরাতের পাশাপাশি দুনিয়ার কোনো লোভ লালসা যদি থাকে ওখানে অন্তর্ভুক্ত, সেটা কিন্তু সন্ত্রাসবাদ হিসেবে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই জিহাদটা হবে একমাত্র আল্লাহর জন্য, এখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। কিন্তু সন্ত্রাসবাদে কিন্তু তোমার যেখানে হচ্ছে দুনিয়ার স্বার্থ থাকবে সেটা কিন্তু সন্ত্রাসবাদ হয়ে যাবে। তারপর দেখো এই অধ্যায়ে কিছু বহু নির্বাচনী দেখবো যেগুলো বারবার এসেছে। দেখো জিন ও মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আয়াতটি কোন সূরা? আয়াতটি হচ্ছে সূরা জারিয়াতের তোমার হচ্ছে ৮৬ নম্বর আয়াত, ঠিক আছে? কত নম্বর? ৮৬ নম্বর। সূরা জারিয়াতের ৮৬ নম্বর আয়াত। দেখো এখানে কিন্তু জারিয়াত দেওয়া আছে। তারপরে দেখো যে জনাব একজন সম্পদশালী ব্যক্তি, তিনি নিয়মিত সালাত ও সাওম পালন করলেও হজ পালন করতে অস্বীকার করেন। তিনি তোমার হচ্ছে হজ পালন করাকে শুধু টাকা খরচ
করা হয় মাত্র এরকম ধারণা পোষণ করেন, অর্থাৎ তিনি সবকিছু মানেন কিন্তু কি হজ নিয়ে কি করেছেন, তিনি হজকে মানতে পারেন নাই এবং আল্লাহ দেওয়া একটা বিধানকে অস্বীকার করেছেন, এর জন্য তিনি কি হয়েছেন, কাফের হয়েছেন। অর্থাৎ তোমার হচ্ছে আল্লাহর দেওয়া যে কোনো একটা বিধানের উপরে কেউ যদি বিন্দুমাত্র সন্দেহ পোষণ করে তাহলেই সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, অর্থাৎ সে কুফরি করবে। তাহলে দেখো এই হজের ব্যাপারে জনাব কয়ের মনোভাব কিসের শামিল, যে এটা শুধু টাকা খরচ, মানে এটা হজকে তিনি অস্বীকার করেছেন, এটা হচ্ছে তার তোমার কুফর, অর্থাৎ তিনি কুফরি করেছেন, এর ফলে তিনি কাফের হয়ে গিয়েছেন। তারপরে দেখো নিচে তোমার হচ্ছে জনাব কয় একজন সম্পদশালী ব্যক্তি, তারপরে যে মানে ওইটাই আগের উদ্দীপকটাই, সেখানে কি বলা হয়েছে, হজের ব্যাপারে জনাব কয় এর মনোভাব কিসের শামিল, কুফরের শামিল। এটা তো দেখাইলামই যে জাকাতের শতকরা হার কত, জাকাত হচ্ছে 2 পয়েন্ট মানে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয় তাহলে সেখানে তোমার 2.5% অর্থাৎ 2.5% তোমার কি দিতে হয়, জাকাত দিতে হয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে আছে 2.5%। তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে মাইমুনার বাবা এই বছর এমন একটি ইবাদত সম্পূর্ণ করার নিয়ত করেছেন যে ইবাদতটি করতে অর্থ এবং শারীরিক শক্তি দুটি প্রয়োজন, অর্থাৎ এমন একটা ইবাদত যেটা করতে অর্থও লাগে আবার শারীরিক সামর্থ্য লাগে। তোমরা জানো যে হজ পালন করতে কিন্তু অর্থ লাগে, কারণ এই যে বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কোনো স্থান থেকে যখন হজ পালন করতে যায় তখন কিন্তু বিশাল একটা অর্থর প্রয়োজন হয় এবং শারীরিক সামর্থ্য লাগে, অর্থাৎ সে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু সে যেতে পারবে না এবং সে তাওয়াফ সাববার যে ঘুল্লা দেয় ওটা তাওয়াফও করতে পারবে না। এর ফলে অর্থ এবং শারীরিক সামর্থ্য লাগে একমাত্র কিসে, তোমার হচ্ছে হজে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু হজ উত্তর দেওয়া হয়েছে। তারপরে দেখো যে মাইমুনার বাবা এই বছর এমন একটি, অর্থাৎ ওই আগের উদ্দীপকটাই আছে, এখানে বলছে উক্ত ইবাদতের ফজিলত, মানে ফজিলতটা কি, অর্থাৎ এই যে হজ পালনের ফজিলত কি। এক নম্বর কি বলেছে, সম্প্রীতি ও সৌহার্দ্যের উদ্বুদ্ধ হতে পারবেন, হ্যাঁ এটা সঠিক। ধনী দরিদ্রের বৈষম্য রোধে ভূমিকা রাখতে পারবেন, না এটা তো জাকাত না যে এটা ধনী দরিদ্রের বৈষম্য রোধ করবে, এটা হচ্ছে হজ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সহায়তা করতে পারবে, হ্যাঁ হজের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হয়, এর মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারবেন, অর্থাৎ 1 ও 3। 1 ও 3 কোথায় আছে, দেখো বি নম্বরে উত্তর হবে কি বি, ঠিক আছে, দেখো বি নম্বরে উত্তর দেওয়া হয়েছে। তারপর দেখো আব্দুল মান্নান একমাত্র মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এটি সে কিসের মাধ্যমে বুঝতে পারবে, দেখো এটি হচ্ছে তার ইলমের মাধ্যমে বুঝতে পারবে, অর্থাৎ একজন মানুষ কি করবে, তোমার হচ্ছে কিভাবে আল্লাহকে রাজি খুশি করবে, তারপর হচ্ছে কোন বিধান কিভাবে পালন করতে হবে, এটা একমাত্র তার ইলম। ইলম মানে কি, এই ইলম আল্লাহ ইলমু, ইলমু শব্দের অর্থ কি, ইলমু শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে। তাহলে এই যে তিনি কি করবেন, তোমার আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এটা কিসের মাধ্যমে বুঝতে পারবে, তার ইলমের মাধ্যমে, অর্থাৎ তোমার হচ্ছে জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে। তারপরে দেখো এই যে ইলমের উত্তর দেওয়া আছে, তারপর দেখো ইলম শব্দের অর্থ কি, ইলম শব্দের অর্থ কি, ইলম শব্দের অর্থ তোমাদেরকে বলেছি, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ঠিক আছে। তারপরে দেখো পরবর্তী স্লাইডে যাই, যে অধীন কর্মচারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কতবার ক্ষমা করতে বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হে আল্লাহর রাসূল, একজন অধীনস্থ একজন কর্মচারীর উপরে একজন মালিকের দৈনিক কতবার মাফ করা উচিত, তিনি বলেছিলেন যে কমপক্ষে 70 বার, কি কয়বার, 70 বার মাফ করতে হবে। অর্থাৎ তোমরা দেখবা যে অফিসে কিন্তু আমরা দেখি যে একজন মালিক যখন হচ্ছে একজন ক্লায়েন্ট তোমার হচ্ছে তার অধীনস্থ কোনো কর্মচারী যখন একটু ভুল করে তখনই তাকে বাদ দিয়ে দেয় বা হচ্ছে তাকে রাগারাগি করে, গালিগালাজ করে, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উত্তম একটা পরামর্শ দিয়েছেন যে একটা অধীনস্থ কর্মচারী যদি ভুল করে তাহলে একদিনে তাকে 70 বার মাফ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো 70 বার বলা হয়েছে। তারপর দেখো সম বা ঢাল স্বরূপ, সম বা রোজা ঢাল স্বরূপ কেন, কারণ এটা হচ্ছে ক্ষুধা বৃদ্ধি করে না, মন্দ কাজকে প্রতিহত করে, হ্যাঁ এই সম কিন্তু তুমি দেখবা সমের সময় আমরা কি করতে পারি না, আমরা মন্দ কাজ করতে পারি না
বা আমরা পাপাচার কামাচার কোনো জিনিসে অন্তর্ভুক্ত হতে পারি না। এর জন্য এই সওমকে কি বলা হয়, ঢাল স্বরূপ বলা হয়। অর্থাৎ এই পাপাচার থেকে আমাদের সামনে এই সওমটা অর্থাৎ রোজাটা ঢাল হয়ে দাঁড়ায়, ঠিক আছে, এর জন্য আমরা পাপ করতে পারি না। তারপর দেখো কি বলা হয়েছে, হজের সময় কত তারিখে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়, কত 10, 11, 12 জিলহজ, ঠিক আছে, তোমাদের বইতে সরাসরি আছে। তারপর দেখো আমরা এই অধ্যায়ের কিছু জ্ঞানমূলক আলোচনা করব, এবং এই অধ্যায়ে যে জ্ঞানমূলকগুলো আমরা আলোচনা করব এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, এর জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা খুব মনোযোগের সাথে এই কয়টা তোমার হচ্ছে জ্ঞানমূলক তোমরা পড়বা। দেখো হজ কি, ঠিক আছে, হজ কি তোমাদেরকে বলেছি যে নির্দিষ্ট জিলহজ মাসের নির্দিষ্ট একটা তারিখে তোমার হচ্ছে ইহরাম ইহরাম বাঁধার মাধ্যমে কতিপয় তোমার হচ্ছে কার্য সম্পাদনের মাধ্যমে তোমার হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করাকে কি বলা হয়, তোমার হজ বলা হয়। তারপর দেখো সাওম কাকে বলে, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার থেকে বিরত থাকাকে কি বলা হয়, সওম বলা হয়। যাকাত কাকে বলে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর তোমার হচ্ছে 2.5% করে দরিদ্রদের মাঝে যে অর্থ প্রদান করা হয় তাকে কি বলা হয়, যাকাত বলা হয়। সালাত কি, সালাত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের আশায় তার সামনে আত্মসমর্পণ করা বা সঁপে দেওয়াকে সালাত বলে। তারপর দেখো হাদিস অনুসারে একজন অধীনস্থ কর্মচারীকে কতবার ক্ষমা করা যেতে পারে, 70 বার ক্ষমা করে যেতে পারে। এটা কে বলেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর দেখো হাক্কুল ইবাদ কি, দেখো তোমরা পড়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আল্লাহ তাআলার প্রতি হক, আর হচ্ছে হাক্কুল ইবাদ মানে হচ্ছে বান্দার প্রতি হক। অর্থাৎ তোমার হচ্ছে একজন বান্দার উপরে যে হকগুলো আদায় করা হয়, অধিকারগুলো আদায় করা হয় তাকে কি বলা হয়, হাক্কুল ইবাদ বলা হয়। ইলম অর্থ কি, ইলম অর্থ হচ্ছে জ্ঞান। তারপরে দেখো দম কি, তোমরা জানো যে দম মানে হচ্ছে জীবন, ঠিক আছে, দম মানে কি জীবন। দেখো এই যে যখন আমরা হজে যাই তখন বিভিন্ন আমাদের যদি ভুল হয়ে যায় তাহলে সেটা শুধরানোর জন্য আমরা কখনো তোমার হচ্ছে 2টা হরিণ দম দেই বা হচ্ছে 2টা দুম্বা দম দেই, ঠিক আছে, মানে কি জীবন দেই, ঠিক আছে, মানে এর মাধ্যমে আমরা কি করি, আমরা আমাদের যে ভুলগুলো এগুলো শুধরে নেই। তারপরে কি বলা আছে যে সন্ত্রাস কি, সন্ত্রাস হচ্ছে যে জঙ্গিবাদ যেটা, অর্থাৎ জিহাদের বিপরীত একটা জিনিস হচ্ছে সন্ত্রাস। অর্থাৎ তোমার হচ্ছে কোনো খারাপ কোনো তোমার হচ্ছে দুনিয়াবি কোনো কারণে অস্ত্র ধারণ করাকে সন্ত্রাস বলে, ঠিক আছে, এইটুকু দিয়ে দিও তাইলে হবে। তারপর দেখো প্রয়োগ ও উচ্চতর দক্ষতা, এখানে কি আছে আমরা একটু দেখি যে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ বর্ণনা করো, অর্থাৎ আল্লাহর প্রতি যে হক এবং মানুষের প্রতি যে হক এগুলা তোমরা একটু বর্ণনা করে দিবা, এগুলো কিন্তু তোমাদের পিছনে আমি অনেকবার বলেছি। তারপর দেখো সালাত ও সাওম কি, কোরআনের ভাষা বর্ণনা করো। দেখো আমাদেরকে কিন্তু বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে, সাওমের কথা বলা হয়েছে সেটা তোমরা উল্লেখ করবা। তারপর ওয়ারকাউ মা রাকিন মানে সে রুকুকারীদের সাথে রুকু করো, এর মাধ্যমে সালাতের কথা বলা হয়েছে, তোমরা কিন্তু এই 2টা আয়াত তোমরা অন্তর্ভুক্ত করতে পারো। তারপর দেখো হজ এবং হজের নিয়মাবলী বর্ণনা করো। হজ কি, হজ হচ্ছে জিলহজ মাসের নির্দিষ্ট একটা সময় তোমার হচ্ছে নির্দিষ্ট কর্মপন্থার মাধ্যমে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাকে কি বলে, হজ বলে। হজ কিভাবে কি করতে হয় তোমাদের বইতে অনেক সুন্দর করে নিয়মাবলী দেওয়া আছে, বলে একটু দেখে নিও। তারপর দেখো জাকাত অর্থ পবিত্রতা বিশুদ্ধতা বৃদ্ধি কেন এবং জাকাত না দেওয়ার কুফল ইসলামের ভাষায় বর্ণনা করো। অর্থাৎ দেখো যে জাকাত মানে হচ্ছে তোমার জাকাত দেওয়া লাগে কি জন্য, তোমার যেই সম্পদটা আছে ওটাকে পরিষ্কার করা, পরিশুদ্ধ করা বা হচ্ছে বৃদ্ধি করার জন্য হচ্ছে এই জাকাতটা দেওয়া লাগে। এবং এই জাকাত যদি কেউ না দেয়, অর্থাৎ তার নিসাব পরিমাণ সম্পদের পর তিনি যদি 2.5% যদি জাকাত না দেয়, তাহলে ওই যে সম্পদগুলো ওগুলা কিন্তু তোমার আযাবের অর্থাৎ তোমার জাহান্নামের আগুন হিসেবে, জাহান্নামের কীট হিসেবে এটা কিন্তু ব্যবহৃত হবে। তারপরে দেখো শিক্ষকের মর্যাদা ইসলাম কিভাবে বর্ণনা করে ব্যাখ্যা করো। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষকদের বর্ণনা তোমার হচ্ছে মর্যাদা দিতে গিয়ে বলেছেন যে বুইস্তু তোমার হচ্ছে মুআল্লিমান, ঠিক আছে,
বয়সু মুআল্লিমা মানে আমি হচ্ছে মুআল্লিম অর্থাৎ শিক্ষক হিসেবে কি কি হয়েছি, প্রেরিত হয়েছি, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে দেখো যে এখানে আরো কি বলেছে, যে ইসলামে শিক্ষক আবার যারা হচ্ছে শিক্ষক তাদেরকে কি বলা হয়, আলেম বলা হয়। ঠিক আছে, মানে আরবিতে আলেম আর বাংলা হচ্ছে শিক্ষক। এবং অনেক জায়গায় কিন্তু বলা আছে যে কি কি ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আল আলিমু ওয়ারাসাতুল আম্বিয়া, মানে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ঠিক আছে, এর জন্য তোমরা হচ্ছে কি এই দুইটা হাদিস তোমরা দিবা এখানে তোমার হচ্ছে এই ইসের মধ্যে, তাহলে কিন্তু ভালো নাম্বার পেতে পারো। তারপর দেখো উদ্দীপকে প্রদত্ত নির্দিষ্ট পরিমাণ অর্থ থেকে কতটুকু সম্পদের যাকাত বরাদ্দ হবে তা গাণিতিক হিসেবে মাধ্যমে বর্ণনা করো। অর্থাৎ তোমাদেরকে একটা উদ্দীপক দেওয়া হবে, সেখানে নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদ দেওয়া হবে, সেখান থেকে তোমরা ক্যালকুলেশন করে 2.5% বের করবা। এই বের করার মাধ্যমে তোমরা এখানে ফুল নাম্বার পাবা। তারপর দেখো ঈমান থাকা সত্ত্বেও ইবাদত না করাকে কি কুফর বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। ঈমান থাকা সত্ত্বেও কেউ যদি ইবাদত না করে, মনে করে কেউ যদি নামাজ না পড়ে বা হচ্ছে রোজা না রাখে, তাহলে কি তাকে কুফর বলা যাবে। এটা তোমরা বর্ণনা করবা। ঠিক আছে।